হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। সো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা রেসিপিটা সম্বন্ধে না বুঝতে পারবেন, না নেক্সটে আপনারা বাসায় ট্রাই করলে তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সো আজকে আমি কি করলাম, সরিষার অয়েল কড়াইতে গরম করে নিলাম অ্যান্ড সাথে নিলাম বড় চিংড়ি ফ্রাই করার জন্য। সো আমি একটি একটি করে সবগুলো চিংড়ি হালকা ফ্রাই করে নিব। লাইক মানে ফুল ফ্রাই করব না, একটু হালকা জাস্ট উপরে কালারটা চেঞ্জের জন্য যতটুকু ফ্রাই করা প্রয়োজন ঠিক আমি অতটুকু ফ্রাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই রেসিপিটা একদম আপনাদের সবার পছন্দের একটা রেসিপি। আপনারা সবাই কম বেশি পছন্দ করেন অ্যান্ড আমার এই সবজিটা খুব পছন্দ। সো এই সবজিটা কার জেলাতে কোন নামে ডাকে সেটা আমাকে জানাবেন, কারণ এক একটা জেলাতে এক একটা মানে জিনিসের নাম একটু ভিন্ন ভিন্ন থাকে। সো আমার জেলাতে যে নামে এটা ডাকে চিচিঙ্গা। সো আমি চিচিঙ্গা সাথে আলু, টমেটো অ্যান্ড চিংড়ি এটা দিয়ে একটা কম্বিনেশন তৈরি করে আপনাদেরকে দেখাবো। সো আপনারাও এক একভাবে রান্না করে খান। আমার আজকে রান্নাটা একটু স্পেশাল বিকজ আমি চিংড়িটা হালকা যেমন কালারটা আসার জন্য একটু ভেজে নিব। এর সাথে আমি 2টা আলু নিয়েছি, এটাও আমি হালকা একটু ফ্রাই করে নিব। লাইক কালারটা চেঞ্জের জন্য, যে কালারটা দেখতে সুন্দর আসে। কথায় আছে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিসের প্রতি সবার মন চলে আসে। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন এই রেসিপি, নতুন বলবো না, এটা আসলে অনেক পুরাতন একটা রেসিপি, বাট এক একজন মানুষ এক একভাবে করে রান্না করে। সো আমি আমার আম্মা দেখেছি ছোট থেকে উনি এভাবে রান্না করেন। সো এখনও আম্মা সেম ওয়েতে রান্না করেন, বাট আম্মার রেসিপিটা অলওয়েজ বেস্ট। আম্মা যখন রান্না করে আম্মার রান্নাটা সব থেকে বেস্ট। অ্যাকচুয়ালি এটা শুধু আমার ক্ষেত্রে না, আপনাদের সবার ক্ষেত্রেই গাইস, বিকজ মায়েদের হাতের রান্না একদম অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আসলে মা শব্দটাই অসাধারণ। মা শব্দ মানে মধুর। গাইস আমি চিংড়িটা ফ্রাই করা হয়েছে, লাইক কালারটা দেখেন চেঞ্জ হয়ে এসেছে। সো এখন আমি একটা একটা করে চিংড়িগুলো সুন্দর করে প্লেটে তুলে নিব, বিকজ আমি এটার ভিতরে পটেটো হালকা ফ্রাই করে নিব, যার জন্য চিংড়িটা আমি তুলব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিংড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সো এখন আমি চিংড়িটা জাস্ট উল্টিয়ে দিচ্ছি, যে অপোজিট সাইডেও কালারটা জানি সেমভাবে আসে। সো গাইস আপনারা অফকোর্স চিংড়ি সবাই পছন্দ করেন, আমি একটু বেশি পছন্দ করি। আপনি জানেন আমার বাসাতে চিংড়ি মাছ শুধু আমার জন্য বেশি আনা হয়, কারণ আমার চিংড়ি খুব পছন্দ। দেখেন গাইস আমি সবগুলো চিংড়ি এখন তুলে নিব প্লেটে, বিকজ আমার আলুটাও হালকা একটু ফ্রাই করতে হবে। সো আমি চিংড়িগুলো তুলে নিলাম, সবগুলো একটা একটা করে চিংড়ি তুলে নিলাম। এখন তোলার পরে এই অয়েলটা আমি সরিষার অয়েলটা ইউজ করেছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার অয়েল যে কালারটা, এটা কিন্তু সয়াবিন অয়েল না, সরিষার অয়েল। সো আমাদের বাবার বাসা, মানে আমার বাবার বাসাতে যেখানে আমি থাকি আমরা কিন্তু সবাই সরিষার অয়েলটা ব্যবহার করি, কারণ আমার বাবার খুব পছন্দ। আমার বাবা সরিষার অয়েলের খাবারটা কেন জানি ওনারও খুব ভালো লাগে। সো আমরাও ছোট থেকে এভাবেই খেয়ে আসছি, যার কারণে অভ্যস্ত। বাট মাঝে মধ্যে আমি যেটা আমার জন্য মাঝে মধ্যে কুক করি, ওইটাই আমি অলিভ অয়েলও ইউজ করি, সয়াবিন অয়েলও ইউজ করি।
মানে আমি সব ধরনের তেলই ব্যবহার করে খেতে পারি, সমস্যা নেই। বাট আমাদের বাসায় অলওয়েজ মাস্ট বি সরিষার অয়েলটা থাকে। সো অরিজিনাল সরিষার অয়েলটা কিন্তু গাইস গুড ফর হেলথ, এটা ডক্টরেরাও বলে। বাট যেটা আসলে আজকাল তো সবই ভেজাল, কোনটা ভালো কোনটা ঠিক জানি না সঠিক। এনিওয়ে গাইস, আমার পটেটোগুলোরও কালার চলে আসছে। আমি পটেটোগুলো আলুগুলো আমি তুলে নিলাম চিংড়ি মাছের সাইড করে। একই প্লেটে আমি চিংড়ি অ্যান্ড আলু তুলে নিয়েছি। এখন গাইস দেখেন, আমি এই সেম অয়েলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। আমার পেঁয়াজটা দেখেন, আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি। লাইক 3টা পেঁয়াজে ছোট কাপের হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি। বিকজ আমি যে আজকে তরকারিটা করতেছি, এই তরকারিটা ঝোল থাকবে না, লাইক ঝোল একদম মাখা মাখা থাকবে। বিকজ এই তরকারিটার আসল যে রসটা, আসল যে ঝোলটা, এটা একদম মাখা মাখা না হলে মজা লাগে না। সো আমি ওরকম ঝোল রাখবো না। আমি গাইস, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না লাস্টে আপনারা দেখতে পাবেন আমি ঝোলটা আসলে একদম মাখা মাখা করে রেখেছি, আমি ওরকম ঝোল রাখিনি। আমি পেস্টটা এখন হালকা একটু ব্রাউন করে নিব, কালারটা চেঞ্জ আসবে যখন, তখন আমি কালারটা এখনও চেঞ্জ হয়নি গাইস। সো আমি নাড়তেছিলাম যে কালারটা একটু ভালো করে আসুক, লাইক পেস্টটা একটু বাদামি রঙের হোক। দেন এটার সাথে আমি আমার বাসায় বানানো যে মশলাগুলো, আমি বেশিরভাগই পেস্ট করা মশলা ব্যবহার করি, অনেক সময় পেঁয়াজও পেস্ট করে নিই গাইস। এটা হচ্ছে গার্লিক মানে রসুন। আমি 1 চামচ টেবিল স্পুন রসুন বাটা নিয়ে নিলাম। আমার এখানে দেখছেন আমি একটু হালকা পেঁয়াজ বাটা নিয়েছি। আপনারা, আমি একটু ব্রাউন করে যেটা নিয়েছি ওটা আস্তা পেস্ট, আর পেস্ট করাও অল্প একটু নিয়েছি। এটার সাথে আমি অল্প একটু 1 চামচ পরিমাণ জিরা নিয়েছি, এটার সাথে অ্যাড করে মিক্স করছি। আস্তে আস্তে আমার সব যে মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিব গাইস কষানোর জন্য। সো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, বিকজ যাতে আমার মশলাগুলো জ্বলে না যায়। বিকজ গাইস মশলা জ্বলে গেলে ওই খাবারটা খেতে ভালো লাগে না, অ্যান্ড খাবার থেকে এক ধরনের জ্বলা গন্ধ চলে আসে। সো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা না জ্বলে যায়। এখন আমি অ্যাড করেছি রেড চিলি, গুঁড়া মরিচটাই ইউজ করেছি। এটাও গাইস আস্তা মরিচ থেকে আমার বাবা ভাঙ্গিয়ে দেন, এটা বাসায় আর কি করা, মানে এটা আমার দোকান থেকে মরিচটা কেনা না, এটা আমার বাবা আস্তা মরিচ শুকিয়ে আম্মা দেন এটাকে গুঁড়ো করে ওনারা রান্না করে। যেমন হলুদ, তারপরে মরিচ, এগুলো সব আস্তা আস্তা করে আগে ধুয়ে দেখা যায় শুকিয়ে, তারপর এগুলা মেশিনে ওনারা ব্লেন্ড করে নিয়ে আসে, লাইক 5 কেজি 10 কেজি। সো আমরা আসলে ট্রাই করি যতটুকু সম্ভব ভালো জিনিস খাবার, আসলে আমরা সবাই ট্রাই করি। বাট এত সব কিছু এখন ভেজাল, কোনটায় ভালো আছে কোনটা খারাপ ফুড আসলে আমরা করতে পারি না গাইজ। এটার সাথে আমি 3টা শুকনো মরিচ দিয়েছি টালা, লাইক আপনারা যেমন আমরা ভর্তার জন্য যেরকম মরিচ নেই, এখানে আমি 3টা দিয়েছি, বেশি দিব না, বিকজ আমি অলরেডি লাল মরিচ ব্যবহার করেছি। দ্যাটস আমি 3টা দিয়েছি, তাও আস্তা দিয়েছি গাইস। তোমরা চাইলে যে যতটুকু মরিচ খেতে পছন্দ করো তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, বাট আগে যে রেড কালার মানে লাল মরিচটা ব্যবহার করেছো ওইটা আগে চেক করে নিবা যে কতটুকু পরিমাণ দিয়েছো, নয়তো খাবার খেতে পারবা না, অনেক ঝাল হয়ে যাবে। আমি আস্তা দিয়েছি এই জন্য যাতে
খাবারে অতিরিক্ত ঝাল না হয়, সবাই খেতে পারে। এই জন্য আমি আস্তা দিয়েছি, যার দরকার সেভাবে আস্তা নিয়েই খাবে। এই জন্য আমি আস্তা 3টা নিয়েছি, বেশি নিইনি। তো আমি এটার সাথে 3টা টমেটো নিয়েছি গাইস কষানোর জন্য, বিকজ আমি ঝোল একদম কম দিব গাইস, আমি তোমাদের আগেই বলেছি, বিকজ আমি এটা মাখা মাখা করব আমার আজকের এই তরকারিটা। সো তোমরা এই তরকারিটার নাম তোমাদের কোন জেলাতে কি বলো আমাকে জানাবা। আমি আমার ডেসক্রিপশনে আমি তরকারির যে কি দরকার কি লাগবে আমি সবগুলো দিয়ে দিব। তোমরা চাইলে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার করব। অ্যান্ড গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। অ্যান্ড আমি জানি আপনাদের সুন্দর সুন্দর আপনাদের ভালো কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি, এটা আমাকে সাপোর্ট করে চ্যানেলকে সামনে নিয়ে যাবেন। আমি তখনই সামনে যেতে পারবো যখন আপনারা সাপোর্ট করবেন। সো গাইস, আমি চিচিঙ্গাগুলো একটু রাউন্ড রাউন্ড করে কেটেছিলাম। অ্যান্ড আমি আগে চিচিঙ্গাগুলোর উপরের যে আবরণটা থাকে ওটা আমি ক্লিন করে দেন ধুয়ে দেন এরকম একটু হালকা একটু রাউন্ড করে কেটেছি, যাতে এটা লুকস দেখতে সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমার চিচিঙ্গা কিন্তু লম্বা করে কাটা না, একটু শেপটা অন্যভাবে কেটেছি যাতে লুকসটা দেখতে ভালো লাগে। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব, যাতে আমার মশলাগুলো আমার তরকারির ভিতরে ভালো করে একদম ভালো করে মিশে যায়, যাতে তরকারিটার খেতেও অনেক মজা হয় অ্যান্ড দেখতেও সুন্দর দেখা যায়। গাইস, সবজি আসলে খুবই ভালো, সবজি খাওয়া উচিত। আমি ট্রাই করি মানে প্রতিদিনই সবজি অল্প কিছু খাবার, বাট সময়ের জন্য আসলে ওরকম হয়ে ওঠে না বানানো। বাট তোমরা খাবা সবাই, ভেজিটেবল ইজ গুড ফর হেলথ, সো অফকোর্স ভেজিটেবল খাওয়া উচিত সবার। গাইস, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ঢাকনা দিচ্ছি না এই জন্য গাইস যে কালারটা নষ্ট হয়ে যায়। দেখবা তরকারিতে যদি ঢাকনা দিয়ে রাখো কালারটা কেমন হয়ে যায়। গাইস, সবচেয়ে একটা ভালো কথা হচ্ছে এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। এই কথাটা আমি তোমাদেরকে মিস হয়ে যেত কথা বলতে বলতে, বাট আমার মাথায় আছে। দেখো গাইস, আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করিনি। এখানে আমি একদম 1 কাপ, আমার কাপটা তোমরা দেখেছো, এই কাপের 1 কাপ গরম পানি করে নিয়েছি। অ্যান্ড যাতে আলু যেহেতু দিয়েছি আলুটা জানি সিদ্ধ হয়ে যায়, অ্যান্ড সব গরম পানিটার গরমের তাপে জানি আমার পুরা মশলাগুলো সব তরকারির ভিতরে ভালো করে গুঞ্জে যায়। এখন লাস্টে আমি চিংড়িগুলো উপর থেকে দিয়ে দিব, বিকজ চিংড়িগুলো গাইস আমি প্রপারলি ওরকম ভাজা হয় নাই। সো চিংড়িগুলো আমার অফকোর্স সিদ্ধ করতে হবে ভালো করে, না হলে খেতে মজা হবে না। সো আমি চিংড়িগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম গুছিয়ে পুরাটা কড়াইতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সো আমি ঝোল কিন্তু ওরকম দেইনি গাইস, বিকজ আমি এখান থেকে পানি উঠবে অল্প, আর আমি তো 1 কাপ পরিমাণ অলরেডি দিয়েছি। অ্যান্ড চিচিঙ্গাটা সিদ্ধ হইতে ওভাবে পানি প্রয়োজন হয় না, জাস্ট আমি 1 কাপ এই জন্য দিয়েছি যাতে আমার চিংড়ি মাছটা অ্যান্ড আমার আলুটা প্রপারলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিট ওয়েট করব। গাইস, আমি 10 মিনিট পর চলে এসেছি। 10 মিনিট পর আমার তরকারির কালারটা এরকম চলে আসছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা কালার এসেছে। অ্যান্ড দেখো ঝোল কিন্তু নেই, আমি যেভাবে তোমাদেরকে বলেছি যে ঝোলটা একদম আমি মাখা মাখা করেছি, সেম দেখো একটু ঝোল নেই, মানে একদম জুসি একটা তরকারি হয়েছে। দেখো তোমরা, লুকস সো বিউটিফুল, অনেক সুন্দর একটা কালার আসছে। অ্যান্ড
এই সবজিটা আসলে অনেক মজার, অনেক ইয়াম্মি একটা সবজি গাইস। তোমরা অফকোর্স বাসায় ট্রাই করবা। আর বড় চিংড়ি দিয়ে রান্না করলে এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবা কেমন হয়েছে। আমি তো যতটুকু পেরেছি তোমাদের মাঝে শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে তোমরা দেখবে, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে গাইস। আমি এখন তরকারিটা তুলে নিব গাইস, যার কারণে তোমাদেরকে লাস্ট আর একবার দেখিয়ে দিলাম। লাস্ট আমার তরকারিটার ঝোলটা এরকম অতটুকুই আছে, দেখো কতটুকু আছে, আর কালারটা কত সুন্দর আসছে গাইস। সো এটা আমার ফাইনাল লুক, অ্যান্ড আমি এখন তরকারিটা নামিয়ে নিব। আমার রান্না করা শেষ, কমপ্লিট। তোমরা আমার জন্য দোয়া করবা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।